হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন ধরা তো মানে আমার বাবার ভিডিওগুলি আর দেওয়া হচ্ছে না। আপনারা জানেনই আমার বাবা গত হয়ে গেছে। তাই আমি যেভাবে পারি আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি। আসলে বাসায় আসলে মনটা খারাপ হয়ে যায় আমার বাবার জন্য। আর এর ভিতরেও আমি অনেক সমস্যার ভিতরে আছি। মানে একটার উপর সবকিছু নির্ভর করে। আর আমি মনে করেন যে ওই একটার উপরই আমার সংসার চলে, সেটা হলো আমার কাজ। সেই কাজটা কোনো মতো চলছে, করছি কোনো মতো। কিন্তু এর ভিতরে যদি আরও সমস্যা দেখা দেয় তাহলে মনটা কেমন হয় বলুন। বাসায় আসলে একেতে বাবার কষ্ট, বাবার কথা মনে পড়ে। তার ভিতরে আমার মায়ের শরীরটা ভালো না। মা এই একা খেটে মরছে, একা একাই কাম করছে, কাজ কাম যত আছে সব করছে। আপনাদের বৌমা কিছু করতে পারতেছে না। জানি না আপনারা জানেন কিনা, আপনাদের বৌমার মানে মানে একটা সমস্যা আছে, ব্যক্তিগত একটা সমস্যার জন্য কাজ করতে পারছে না। মানে প্রায় 2 মাস 3 মাস না হওয়া পর্যন্ত কাজ কাম করতে পারবে না সেরকম। তো ওইরকম তো খাওয়া দাওয়া করে না। তো সেজন্য আমরা কেউ তাকে জোর করি না, আমার মাও জোর করে না। সে রেস্ট নেয়, টুকটাক যেটুক পারে সেইটুক মায়ের সাথে করলে করলো, না হলে নাই। তো এগুলো বিশেষ করে আমার মানে মনে হয় কি যে আমার বাড়িতে যদি আমার আর একটা ভাই থাকতো, আর একটা কেউ থাকতো, তাইলে না হয় এই কাজগুলো করে দিত। আমার অসুস্থ মা এই কাজ কাম করে, আমার বউটা চাইলেও করতে পারতেছে না, সেও সমস্যায় আছে। এগুলো টেনশন ভিতরে কাজ করে। আমার বাসায় যদি এই দুইজনের মধ্যে কারো কিছু হয়ে যায়, মানে কারো যদি কিছু হয়ে যায়, তাহলে দেখা যায় যে মানে আরো ঝামেলায় পড়ে যাবো আমি। এগুলো নিয়ে আমি টেনশন করি প্রচন্ড পরিমাণ। তার ভিতরে আমার বাবার কথা ভীষণ পরিমাণ মনে পড়ে, মানে প্রচুর পরিমাণ আমার বাবার কথা মনে পড়ে। অন্তত আমার বাবা কিছু করুক আর না করুক, ওখানে বসে থাকতো, কোনো সমস্যা হলে চিৎকার করে ডাক দিত। কিন্তু এখন সেই ডাক দেওয়ার মতো কেউ নাই। বাবা ছিল আসলে আমার মাথার মুকুট। বাবা চলে যাওয়াতে অনেক দিক থেকে সমস্যা হচ্ছে আমার। ঠিক আছে, যাদের বাবা নাই তারা বোঝে। বাবা আলাদা একটা জিনিস, মা আলাদা একটা জিনিস। মায়ের জায়গাও বাবা নিতে পারবে না, বাবার জায়গাও মা নিতে পারবে না। দুইটারই মানুষের জীবনে প্রয়োজন আছে। তো আমি তো একটা অমূল্য সম্পদকে হারিয়ে ফেলাইছি। আমার আর একটা অমূল্য সম্পদ আছে এখন, আমার মা। এখন তাকে যে আমি মানে বসায় রাখবো, ঘরে বসে থাকবে, শুয়ে থাকবে, রেস্ট নেবে, এমন একটা সময় এমন কিছু হচ্ছে যার কারণে সে তারই এই মুহূর্তে সবকিছু করা লাগিচ্ছে। আমি বলি যে আমি দরকার হলে হোটেল থেকে নিয়ে এসে খাওয়াবো, কিন্তু মা কি সেটা শুনবি? যতক্ষণ শরীরে বল আছে নিজেই টুকটুক করে কাজ করে। তো অনেকে ভাববেন যে তাহলে বৌমা কি করে, বৌমা কি শুয়ে বসে থাকে কিনা। আসলে নতুন অতিথি নতুন অতিথি আসতেছে, তো সেজন্য ওর একটু সমস্যা হচ্ছে। এই সময় খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না, যা খাচ্ছে তাই বমি হচ্ছে। আর মানে ওর গা মাথা ঘুরে, মানে বমির ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু থাকে না, ভিতরে সব পড়ে যাচ্ছে, যেটাই খায় সেটাই বমি করে। তো এই জন্য সে কোনো কাজ করতেও পারছে না, চাইলেও করতে পারছে না। আজকে সকালেই আমি ধরে ধরে ওই জায়গা নিয়ে গেছি, তারপরে সে ব্রাশ ট্রাশ করলো, ফ্রেশ হলো। তো এরকম একটা অবস্থা। এখন আমার মাও অসুস্থ,
মায়ের এদিক থেকে এদিক পর্যন্ত, এই হাত পর্যন্ত পুরোটাই ব্যথা। তো যাই হোক, গা হাত পা কাঁপিচ্ছিল, একটা ওষুধ খাওয়ানো হচ্ছে, এখন গা হাত পা কাঁপে না, মায়ের টুকটুক করে কাজকাম করে। তো সব কিছু মিলে খুব ঝামেলার ভিতরে, খুব টেনশনের মধ্যে আছি। মানে নতুন অতিথি আসছে, ঠিক আছে, এটা ভালো, কিন্তু আমার বাসায় সেরকম শক্তপোক্ত কোনো মানুষ নাই। আমি দোকানে চলে গেলে আমার বাড়িতে 2 জনই রুগী, এই জন্য আমার খুব টেনশন হয়। বাড়িতে আসলে খুব বাবার কথা এই জন্যই মনে পড়ে যে ওখানে বসে থেকে বাবার দেখতো সবাইকে, কে কি নড়াচড়া করছে না করছে, কারো কিছু হলে চিৎকার করে ওখান থেকে ডাকতো। তো যাই হোক, আপনাদের কাকা বাবু চলে গেছেন, তার জন্য সবাই আশীর্বাদ করবেন। এই যে আমার মা ডিম ভাজিচ্ছে, আজকে দুপুরে তো ডাল দেওয়া ভাত খাইছি, আপনারা দেখছেন। তো ওটা তো খাসির মাংস বলে মানে ফানিভাবে একটু ভিডিওটা করেছি, যারা বোঝে তারা বুঝছে যে আসলে ওটা তো মজা ছলে ওই ভিডিওটা করছে। আবার অনেকে বলে তুমি হলো নাটক করো, নাটক এগুলা বলছে, মানে আমি যে মজার ছলে সেই ভিডিওটা করছি, তো সেটা কি অনেকেই মনে করেন যে বোঝে নাই। যাই হোক, যাই যেটা বোঝে। তো এই যে আপনাদের কাকা বাবু, যারা আপনাদের কাকা বাবুকে দেখেন নাই, এই যে দেখেন, আমার খুব মনে পড়ে আমার বাবার কথা। বাসায় আসলেই আমার জন্য বিছানা থেকে উঠে বসতো, বসে আমার সাথে গল্প করছিল। কত অভিযোগ থাকে বাবার মনে, আমার সব অভিযোগ দিচ্ছিল। কি খাবে? সব সব খেলে গ্যাস হবি, বুঝলে? সব এখন ওষুধ খাইছো বাবা, আর সব সব আমি কালকে খাওয়াবো নি। হ্যাঁ, কালকে আর মনি সব, যাও বস থাকো, কালকে সব খাওয়াবো নি। ওই ঘরে ঘুরে টুরে নিয়ে আসলাম, এখন বস থাকো, হ্যাপসা গেছ। থাকো, বস থাকো। এই যে লক্ষ্মী বাবা আমার, দেখেন কথা বলে কথা বুঝে হাসিচ্ছে আর পাগলা। হাঁটলাম, ভালো হলো। সবাই আমার বাবার ভিডিওগুলো একটু শেয়ার করবেন ভাই, সবাই একটু শেয়ার করবেন। এই হাত জোর করছে, হাত জোর করো গা, প্রণাম করি, চাও। হ্যাঁ, প্রণাম করো মনে মনে। হ্যাঁ, ভগবান ভালো করে দিবি, সব ভালো করে দিবি। মা কালীর কাছে প্রণাম করলা? আচ্ছা, হ্যাঁ, কও যে মাইক যেন ভালো রাখে, তোমাকে যেন ভালো রাখে, কও। পূজার কালী মা আমাকেও ভালো রাখো, মায়েকেও ভালো, আমার সন্ধ্যাকেও ভালো করো। হ্যাঁ, আমাকেও ভালো করো। হ্যাঁ, মা ভালো থাকলে তুমিও ভালো থাকবে। ওই পূজার কালী না, ভালো, খুব ভালো। ওই ওই কালিক না লক্ষ্মী কাপড় দিচ্ছে। আচ্ছা, থাকো, বস থাকো, এখন বস থাকো। হ্যাঁ, আসিচ্ছি আমি, থাকো। আর বলেছিল যে আমার জন্য খাবার তা কি নিয়ে যাচ্ছ, আর কেউ বলে না, আর বলে না। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আমি বুঝি না, কি জন্য বুঝি না, কারণ আমাকে কেউ আগের মতো ফলো করে না, বরঞ্চ যারা ফলো করেছিল তারা আনফলো করে দেয়, কারণ তারা কাকা বাবুকেই ভালোবেসেছে, এই ভাইকে ভালোবাসে না। মানে কাকা বাবুও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমাকে অনেকেই আনফলো করে দিছে। মানে আমি যেটাই করি তাদের কাছে সেটা খারাপ লাগে। আমি যদি একটা ফানি মুডের ভিডিও করি আপনাদের হাসানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য, সেটাকে অন্যভাবে নেয়, ফালতু বলে, ফালতু ভিডিও শুরু করছে এখন, এই সেই কয়, অনেক কথা কয়। তো এগুলো বিষয় নিয়ে অনেক মন খারাপ আছে আমার, যেগুলো কথা সোশ্যাল মিডিয়াতে বলার মতো না। বললে পারে আমি বলবো একভাবে, অনেকে ভেবে নিবে আরেকভাবে। আমি বিভিন্নভাবে টেনশনে আছি, অনেক খারাপ অবস্থাতেও বর্তমান আছি। অনেক অনেক কথা আছে যেটা বলার মতো না, বললে পারে খারাপ হয়ে যাবে, মানুষের কাছে আমি খারাপ হব, অনেক সমস্যা নেই। তো যাই হোক, এত কথা না বলি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আপনাদের কাকা বাবুর ছেলে হিসাবে যদি আমাকে ভালো লেগে থাকে, সেই হিসাবে আমাকে ফলো করবেন, আমার ভিডিওগুলি দেখবেন। জানি না আমার এই কষ্টের কথাগুলো কয়জন মানুষ এই মুহূর্তে দেখছেন, আমি জানি না,
নিজের খেয়ে অন্যের কষ্ট শোনার মতন মানুষ এই পৃথিবীতে নেই। তারপরেও যে দুই একজন আছেন একটু ফলো করবেন ভিডিওগুলি আর শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি ইউটিউবেও দিচ্ছি, আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আগামীতে আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে, টাটা।